আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। 1 পাউন্ড ওজনের আজকের এই রেসিপিতে থাকছে চুলায় তৈরি কেকের বেস। কিভাবে খুব সহজেই আপনারা চুলায় কেক বেক করতে পারবেন সেটাই দেখাবো। আর থাকছে ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম তৈরি, পারফেক্টভাবে ক্রিম তৈরি আজকের ভিডিওতে শেয়ার করব। এছাড়া ভিভো হুইপ ক্রিম কীভাবে পারফেক্টভাবে বিট করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে এক নজরে দেখে নিতে পারেন। তো কেকের বেস ফার্স্টে আমি তৈরি করে নিব। তার জন্য একটি শুকনো চালনিতে দিয়ে দিব 1/2 কাপ ময়দা, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ কাঠবাদামের গুঁড়া। শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। অবশ্যই শুকনো উপকরণগুলো 2 থেকে 3 ধাপে চেলে নিতে হবে। শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গেলে আমি একটি সাইডে মিশিয়ে রেখে দেব। ডিমের ম্যারাংটি তৈরি করে নিব। তার জন্য একটি শুকনো বাটিতে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা 2টি ডিমের সাদা অংশ। আমি কুসুম আলাদা করে রেখে দিয়েছি। 2টি ডিমের জন্য আমি এখানে নিয়ে নেব 1/3 কাপ চিনি। এখানে চাইলে আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, 1/2 কাপ পর্যন্ত চিনি এখানে অ্যাড করতে পারেন। ডিমের সাদা অংশটি আমার বিট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটি সংখ্যা লিখলে যদি সাথে সাথে মিলিয়ে না যায় বুঝে নেবেন আপনার ম্যারাংটি পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিব ডিমের কুসুম দুটি। ডিমের কুসুম দুটি অ্যাড করার পর আমি 1 মিনিটের জন্য বিট করে নেব। আপনারা চাইলে ডিমের কুসুম এবং সাদা অংশ একসাথে বিট করতে পারেন, এক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। অরেঞ্জ ইমালশন অ্যাড করে দিব 1/2 চা চামচ। একই চামচ দিয়ে আমি অ্যাড করে দিব 1/2 চা চামচ ভিনেগার। রান্নার রেগুলার সয়াবিন তেল ব্যবহার করব 2 টেবিল চামচ। আবারও আমি 20 সেকেন্ডের জন্য মিশ্রণটি বিট করে নেব। ওভার বিট কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু কেক চুপসে যেতে পারে। শুকনো উপকরণগুলো আমি অ্যাড করে নিব। তার জন্য চালনিতে সামান্য পরিমাণ শুকনো উপকরণ দিয়ে আমি একটু চেলে দিচ্ছি এবং বিটারের একটি কাঁটা দিয়ে খুবই আলতো হাতে মিশ্রণটি অ্যাড করে নিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়েই আপনারা শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবেন। দ্বিতীয় ধাপের শুকনো উপকরণগুলো আমি অ্যাড করে দিলাম, আবারও হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। উল্টাপাল্টাভাবে কিন্তু মেশানো যাবে না, তাহলে ডিমের ফোম বসে যেতে পারে। শুকনো উপকরণ মেশানোর পর আমি ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এমন ঘনত্ব হবে। 6 ইঞ্চি একটি রাউন্ড মোল্ডে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়ে অয়েল ব্রাশ করে দিয়েছি। ব্যাটারের সম্পূর্ণ অংশ আমি মোল্ডে ঢেলে দিয়ে টুথপিকের কাঠি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আজকের কেকটি আমি চুলায় বেক করব, তার জন্য একটি সসপ্যান 10 মিনিট প্রি হিট করে নিয়েছি। চুলার তাপমাত্রা থাকবে লোর চেয়ে সামান্য বাড়িয়ে রেখে আমি কেকটি 25 মিনিটের জন্য বেক করে নেব। ঢাকনাটি দিয়ে দিচ্ছি, ঢাকনার উপরে একটি শিল দিয়ে দিচ্ছি, এতে করে বাহির থেকে কোনো বাতাস ভিতরে প্রবেশ করবে না। কেকটি চাইলে আপনারা ওভেনেও বেক করতে পারেন, এই ক্ষেত্রে 170 ডিগ্রি প্রি হিটেড ওভেনে কেকটি বেক করে নেবেন 25 মিনিটের জন্য। একটি টুথপিকের কাঠি দিয়ে আমি কেকটি চেক করে দেখলাম, কাঠিটি ক্লিন এসেছে, তার মানে কেকটি হয়ে গেছে। কেকটি আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। একটি প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছি। এইদিকে ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়ে নিব। ক্রিমটি ডিপ থেকেই কিনে নিয়ে এসে আবার ডিপে রেখে দিতে হয়। ব্যবহারের 1 ঘন্টা আগে বের করে রেখে আপনারা ক্রিমটি ব্যবহার করবেন। আমি 1 কাপ ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিমটি ফার্স্টে আমি লো স্পিডে বিট করে নেব 3 মিনিটের মতো। যে বাটিতে আমি ক্রিম তৈরি করছি, বাটিটি এবং বিটারের কাঁটা দুটি আমি 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভালো করে পানি মুছে তারপরে আমি ক্রিম বিট করছি। ক্রিমের বাটির নিচে একটি বরফের বাটি রেখে দিবেন, এতে করে খুব তাড়াতাড়ি ক্রিম স্টিপ হয়ে যাবে।
ক্রিমটা যথেষ্ট পরিমাণ মিষ্টি, আলাদা করে কোনো চিনি মেশানোর দরকার নেই। ক্রিমটি 80% স্টিপ হয়ে আসলে আমি হাই স্পিডে বিট করে নিব শুধুমাত্র 1 মিনিটের জন্য। আর সবসময় ক্রিম বিট করার সময় মনে রাখবেন রুমের ফ্যান যেন অফ থাকে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ক্রিমটি কত সুন্দরভাবে পারফেক্টভাবে স্টিপ হয়ে গেছে। এদিকে আমার কেকটিও ঠান্ডা হয়ে গেছে। আমি এখন মোল্ড আউট করে নিব। এজন্য একটি নাইফের সাহায্যে একটু চতুর্পাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে পারফেক্টভাবে কেকটি বেক হয়ে গেছে। আমি কেকের উপর থেকে বেকিং পেপারটি সরিয়ে নিব। আমার দেওয়া প্রত্যেকটা টিপস যদি আপনারা ফলো করেন তাহলে ঠিক সেম এভাবে আপনাদের কেকও পারফেক্ট হবে ইনশাল্লাহ। কেকটি আমি 3টি স্লাইস করে কেটে নিব। আপনারা চাইলে কেকটি 2টি স্লাইস এখানে করতে পারেন। আমি 3টি স্লাইস করে নিচ্ছি। কেক বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে কেকের প্রথম লেয়ারটি আমি বসিয়ে দিব। সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপ আমরা সবাই তৈরি করতে পারি। আমি হাফ কাপ ফুটন্ত গরম পানিতে 3 টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। কেকের ফার্স্ট লেয়ারটিতে আমি সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপ অবশ্যই ব্যবহার করতে হবে স্পঞ্জ কেকে, তা না হলে কেক খেতে কিন্তু অনেক ড্রাই লাগবে। আচ্ছা যাই হোক, এখন একটি নজলের মাধ্যমে ফার্স্ট লেয়ারটিতে আমি সম্পূর্ণ ক্রিম দিয়ে কুট করে নেব। একটি প্যালেট নাইফ দিয়ে ক্রিমগুলো আমি একটু সমান করে দিচ্ছি। কেকের মাঝে প্রতিটি লেয়ারে ব্যবহার করার জন্য কিছুটা চকলেট গানাশ নিয়ে নিচ্ছি আমি। তো ফার্স্ট লেয়ারটিতে আমি কিছুটা চকলেট গানাশ দিয়ে দেব। এতে করে কেকের টেস্ট অনেক বহুগুণে আর কি বেড়ে যাবে। কেক টেস্ট করার জন্য দেখুন আমরা কত কি উপাদান অ্যাড করে থাকি। কেকের দ্বিতীয় লেয়ারটি আমি বসিয়ে দিব। কেকের স্লাইসগুলো একটু সমান করে দিচ্ছি, এতে করে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ফিনিশিং চলে আসবে। দ্বিতীয় লেয়ারটিতেও আমি সেমভাবে সুগার সিরাপ দিয়ে দিব কেকের সব অংশে। এরপর একটি নজলের মাধ্যমে আবারও ক্রিম দিয়ে কুট করে নিচ্ছি। প্রতিটি কাজ আসলে অনেক ধৈর্য নিয়ে করতে হয় এবং অনেক পরিশ্রম করতে হয় এই কেকের পিছনে। আচ্ছা যাই হোক, কেকের সম্পূর্ণ অংশে ক্রিম দেওয়ার পর একটি প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমগুলো একটু সমান করে দিচ্ছি। আবারও একটু গানাশ দিয়ে দিব। একটি প্যালেট নাইফ দিয়ে গানাশ আমি একটু সমান করে দিব। কেকের লাস্ট লেয়ারটি আমি বসিয়ে দিয়ে একটু সমান করে দিব। লেয়ারটিতে আবারও সুগার সিরাপ দিয়ে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে কেকটি আমি ক্রাম কোট করে নেব। অবশ্যই ক্রাম কোট করতে হবে। ক্রাম কোট করার ফল কেকের উপরে যে গুঁড়ি গুঁড়ি ভাব থাকে সেটি আর কেকের উপরে থাকবে না। ক্রাম কোট করার পর আমি কেকটি 30 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় কম থাকে ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিবেন। 30 মিনিট পর আমি কেকটি বের করে ফাইনাল ডেকোরেশন করে নিব। এই জন্য একটি নজলের মাধ্যমে পুরো কেকে আমি ক্রিম দিয়ে কভার করে নিব। একটি প্যালেট নাইফ দিয়ে কেকের ক্রিমগুলো আমি একটু সমান করে দিব। এই কাজটি চাইলে আপনারা স্ক্র্যাপার দিয়েও করতে পারেন। কেকের উপরের ক্রিমগুলো একটু সমান করে দিব। কেকের এই কাজগুলো আসলে একটু ধৈর্য নিয়ে করতে হয়, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং চলে আসবে। যাই হোক, যেখানে একটু ক্রিমের প্রয়োজন সেখানে আমি একটু ক্রিম দিয়ে দেব। কেকের উপর ক্রিম দেওয়ার এই কাজটি আপনারা চাইলে একটি পাইপিং ব্যাগের মাথা ছোট করে কেটে আপনারা এই কাজটি করতে পারেন। স্ক্র্যাপার দিয়ে সাইডে একটু আমি ফিনিশিং নিয়ে আসবো। স্ক্র্যাপার দিয়ে খুব সহজেই সাইডে ফিনিশিং চলে আসে। প্যালেট নাইফ দিয়ে উপরে একটু সমান করে ক্রিমগুলো আমি উঠিয়ে নিচ্ছি। বাড়তি ক্রিম যেগুলো, এগুলো আমি একটি স্ক্র্যাপারের সাথে উঠিয়ে নিচ্ছি। একটি ব্রেড নাইফ দিয়ে একটু সমান করে দিব। প্রতিবার টানের সাথে ব্রেড নাইফটি মুছে নিতে হবে, তাহলে পারফেক্টভাবে খুব সহজেই ফিনিশিং চলে আসবে। একটু ধৈর্য নিয়ে আসলে কেকের কাজগুলো করতে হয়। আচ্ছা যাই হোক, একটি ড্রপারের মাধ্যমে আমি কিছুটা পরিমাণ স্কাই ব্লু কালার উপরে দিয়ে দিচ্ছি, একটু ড্রপ আকারে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে একটি ব্রাশ দিয়ে আমি একটু সাইডে একটু জিগজ্যাগ ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনটির নাম দিয়েছি আমি ফাঁকিবাজি ডিজাইন। আচ্ছা যাই হোক, এখন উপরে এই ফাঁকিবাজি ডিজাইনটি আমি করে নিচ্ছি। এতে করে কেকটি দেখতে বেশি সুন্দর লাগবে।
খুবই অল্প সময়ের মধ্যে এই ডিজাইনটি করে নেওয়া যায়। কিছু সুগার বলস দিয়ে উপরে আমি একটু কেকটি সাজিয়ে নিচ্ছি। কাস্টমারের দেওয়া পিকচার অনুযায়ী আমি কেকের ডিজাইনটি করেছিলাম। কেকের ওপর আমি একটি বার্থডে টপার বসিয়ে দিচ্ছি ঠিক মাঝখানে। এরপর ফন্ডেন্ট দিয়ে আমি নামটি লিখে উপরে বসিয়ে দিলাম। একটু ট্যাপ করে দিচ্ছি যেন সরে না যায়। আজ এই পর্যন্ত, কথা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।